ইসলামী ব্যাংক নিয়ে অনেকদিন ধরে একটা অস্থিরতা চলছিল। তো কোনো আর্থিক প্রতিষ্ঠান এর আগে ইসলামী ব্যাংককে ধ্বংস করে দেওয়ার জন্য আগের সরকার, মানে আমি আওয়ামী সরকারের কথা বলছিলাম, তারা অনেক কিছু করেছে, তারা দখলই করে ফেলছিল। এর পরবর্তী পর্যায়ে আমরা কিছু পরিবর্তন দেখেছি। এর কিছুদিন আগে ইসলামী ব্যাংকের আপনার পর্ষদ ভেঙে দেওয়া হচ্ছে, চেয়ারম্যান সব। তো এখনকার বর্তমান যে সরকার, তারা তো যেই আর্থিক প্রতিষ্ঠানগুলো এর আগে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোকে রিভাইটালাইজ করার জন্য, রেগুলারাইজ করার জন্য নানামুখী উদ্যোগ নিয়েছে। তো সেটার পার্ট হিসেবে এখানেও কিছু নেওয়া হচ্ছে আমি যতটুকু জানি। তো সেখানে বাংলাদেশ ব্যাংকে ঘেরাও তো করতেই পারে, সেই অধিকার তো সবারই আছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা তো উই ওয়ান্ট আওয়ার প্রবলেমস টু বি সলভ। আমরা চাই যে সমস্যার সমাধানগুলি হোক। এর নেপথ্যে কোনো রাজনীতি আছে কিনা? না, থাকতে পারে। এই ব্যাপারে আমার কাছে ধরুন কোনো আপনার ক্লাসিফাইড কোনো তথ্য নাই। তবে আমি যেটা মনে করি, আমি যেটা একজন সংবাদ কর্মী হিসেবে বা একজন নাগরিক হিসেবে চাইবো যে ইসলামিক ব্যাংক একসময় খুবই মানে কি বলে একদম শীর্ষে ছিল, ব্যাংকিংদের মধ্যে শীর্ষে ছিল। পরবর্তী পর্যায়ে এটা নানা ঘাত প্রতিঘাতের কারণে অনেক নিচেও নেমে গেছে। তো একটা ব্যাংক, এত শক্তিশালী ব্যাংক এরকম হয়ে গেছে নানা কারণে, পলিটিক্যাল ইন্টারফারেন্স হয়েছে। আমি আগের আমলের কথা বলছিলাম। তো কাজে এখন যদি এটাকে পুনরুদ্ধার করা যায় এবং এটাকে যদি গ্রাহকের যে আস্থাগুলি নষ্ট হয়েছে সে আস্থাটা ফিরিয়ে আনা যায়, এবং এটা আর্থিক প্রতিষ্ঠান মানিতে হবে, এটা তো বাংলাদেশের একটা আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশের ইকোনমির সঙ্গে জড়িত, বাংলাদেশের সাধারণ মানুষের আপনার তাদের অনেক মানে কি বলে আয় ব্যয়ের অনেক কিছুর সঙ্গে জড়িত যে কোনো আর্থিক প্রতিষ্ঠানই ব্যাংক। তো কাজে সেই জায়গার মধ্যে যে কোনো সমস্যা থেকে থাকে, বাংলাদেশ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক হিসেবে সেখানে নিশ্চয়ই ইন্টারফেয়ার করেছে বা করবে। এটা তো আমি খারাপ কিছু দেখি না। আমি মনে করি যে ভালোর জন্য কোনো কিছু যদি উদ্যোগ নেওয়া হয় সেটা আমাদেরকে ওয়েলকাম করা উচিত, এবং গ্রাহকরা তাদের যে দাবি দাওয়াগুলি আছে সেগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকে তারা ঘেরাও বলবে, তাদের বাংলাদেশ ব্যাংকের যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলতে পারে, তাদের কাছে মেমোরেন্ডাম দিতে পারে, যেটা দেয় আর কি। সেখানে যদি কোনো মেরিট থাকে তাদের কথার, সেটা নিশ্চয়ই ব্যাংক দেখবে। এবং আমরা চাইবো যে একটা শান্তিপূর্ণ সমাধান আর কি, যাতে আর্থিক প্রতিষ্ঠানগুলিও শক্তিশালী হয়ে ওঠে এবং গ্রাহকরাও, আগে যে জিনিসটা ঘটতো যে গ্রাহকরা ব্যাংকে টাকা রেখে, আপনার মনে আছে নিশ্চয়ই, যে অস্থির যে এই ব্যাংক মনে হয় টাকা আর ফেরত পাবেন, এই জায়গা থেকে আস্থার জায়গাটা ফিরিয়ে আনার প্রচেষ্টা কিন্তু শুরু হয়েছে। এখন কিন্তু গ্রাহকরা কিন্তু ওইভাবে অত অস্থিরতে ভোগে না। কিছু কিছু জিনিস এখন রয়ে গেছে, তো 3 মাসে 3.5 মাসে তো সব কিছু সমাধান করা যাবে না। আমার মনে হয় পিপলস কনফিডেন্স উইল বি রেস্টোরড।